হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু ইন্টারেস্টিং। অনেকেই দেখবে যখন কনসিভ করে তারপর অ্যান্টেরিয়ার বা পোস্টেরিয়ার প্লাসেন্টার যে পজিশন সেটা নিয়ে কিন্তু অনেকেই একটু কনফিউশনে থাকে এবং ইউটিউবে সার্চ করতে থাকে যে আসলেই কী হতে চলেছে, ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে। একটা কিউরিসিটি থাকে, আমার ক্ষেত্রেও ছিল। অবশ্যই আমি জানি বিষয়টা কি। তো আমি সেটাই আজকে ক্লিয়ার করব যে অনেকেই দেখবে এই বিষয়টা যে প্লাসেন্টার পজিশন দেখে বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। তবে আমার ক্ষেত্রে ঠিক হয়েছে। আমি যদি আমার বোনের ক্ষেত্রে বলি তারটাও ঠিক হয়েছে। তো অনেকেই এই নিয়ে কিন্তু একটু ভুলভ্রান্তি রয়েছে, তবে আমি আমারটা ক্লিয়ার করে দিই। অ্যান্টেরিয়ার যে প্লাসেন্টার যে পজিশন সেটা হচ্ছে কিন্তু ডান সাইড, রাইট সাইডে, আর পোস্টেরিয়ার প্লাসেন্টার যে পজিশন সেটা হচ্ছে কিন্তু বাম সাইডে। তো আমার ক্ষেত্রে আমি যদি বলি, অনেকেই দেখবে আল্ট্রাসাউন্ডে যে প্লাসেন্টার পজিশন এটা লিখতে চায় না, এখন করে বেশিরভাগই দেখা যায়। কারণ আমার বলেছি যে আমার কাজের বুয়া যে আছে, আমার যে মেয়েটা আছে যে সেও প্রেগনেন্ট, ওর আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখছিলাম, যেখানে কিন্তু ওর মেনশন করে দেওয়া হয়নি যে 5 মান্থের পরেও কিন্তু মেনশন করা নেই ওর আল্ট্রাসাউন্ডে যে ওর প্লাসেন্টার পজিশনটা কী আছে। আই হোপ কি 7 মান্থ হয়ে গেলে লিখে দেবে, নয়তো আমি বলেছি যে তুই একটু জিজ্ঞাসা করে নিবি যে পজিশনটা কী রয়েছে। স্বাভাবিক আমারও একটা কিউরিসিটি আছে ওর কী হবে। তো এই হিসেবে আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে কী আছে প্লাসেন্টার পজিশনটা, একটু তুই আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখাস, দেখলে বোঝা যাবে। তো এনেছিল, আমি দেখেছিলাম, যেখানে কিছু লেখা ছিল না। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল, প্লাসেন্টার যে পজিশনটা ছিল সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার। অনেক ভিডিওতেই আছে যে অ্যান্টেরিয়ার পজিশন হলে কিন্তু বেবি বয় হয়, বাট আমার বেবি গার্ল। আমার যখন অ্যান্টেরিয়ার প্লাসেন্টার পজিশন এসেছে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি জানতাম যে অ্যান্টেরিয়ারে কিন্তু মেয়ে থাকে। অনেকেই এই বিষয় নিয়ে একটু কাটছাট করে বলে না অ্যান্টেরিয়ারে ছেলে থাকে, বাট ট্রুথ ইজ অ্যান্টেরিয়ার প্লাসেন্টার পজিশন হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে হয়েছে দেখা যায়। এবং সেটা যখন পোস্টেরিয়ার প্লাসেন্টা হয়, কারণ আমি আমার বান্ধবীর ক্ষেত্রে বলি, কারণ আমার থেকে আগে ও কনসিভ করেছে, ওর ছিল পোস্টেরিয়ার, তো ওর সেখানে দেখেছি বেবি বয় হয়েছে। আমার বোনের ক্ষেত্রেও কিন্তু আমি রিপোর্টে দেখেছি, 5 মান্থের রিপোর্টে দেখেছি যে ওর পোস্টেরিয়ার আছে। চেঞ্জ হয় কিন্তু প্রতিবারে যে একই থাকে তা না, কারণ আমার অ্যান্টেরিয়ার থাকতে থাকতে মাঝখানে আই থিঙ্ক 7 মান্থের রিপোর্টে আমার ওটা পোস্টেরিয়ার ছিল। আর যখন শুরুয়াতি হয়েছে সেই সময় মানে 5 মান্থের রিপোর্টে যদি দেখি সেখানে কিন্তু আমার অ্যান্টেরিয়ার ছিল। আমি শো করে দিতে পারি, যদি রিপোর্টস দরকার পড়ে অবশ্যই আমি দেখিয়ে দেবো, বাট আমার বেবি গার্ল হয়েছে। আর পোস্টেরিয়ার যে প্লাসেন্টা সেটাতে কিন্তু বেবি বয় হয়েছে। তো এটা মেনে নেওয়া যায়, যদি পোস্টেরিয়ার প্লাসেন্টা থাকে দেন সেটা কিন্তু ছেলের দিকে লক্ষ্য দেয়, আর যদি অ্যান্টেরিয়ার প্লাসেন্টাটা থাকে তাহলে সেটা কিন্তু মেয়ে হতে চলেছে বলা যায়। সব কিছুর ওপরে আল্লাহ, এটা একটা জাস্ট একটা ধারণা আমরা একটা করতে পারি। কারণ অ্যান্টেরিয়ার এসেছে মানে তার যে মেয়েই হবে বা ছেলেই হবে সেটা না, বাট এটা একটা ধারণা, লোকে একটুখানি তুক্কা মারে আর কি। তো সেই হিসেবে আমি বললাম যে এই ধরনের হলে বোঝা যায় যে আসলেই কী হতে চলেছে। তো আই হোপ ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।